দ্বিতীয় ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আচ্ছা, তাহলে আমরা আহ, প্রথম যে ভিডিও বানিয়েছিলাম তার দেখেছিলাম যে আমাদের যে ক্লাস ইলেভেনের জিওগ্রাফি তার দুটো সেমিস্টার, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, তাই তো? আচ্ছা, দুটো সেমিস্টারের মধ্যে আমরা প্রত্যেকটা ফার্স্ট সেমে এই যে তোমরা হচ্ছে এই যে সেমিস্টার ওয়ানের প্রাকৃতিক ভূগোলের যে বিষয়গুলো সেটা আলোচনা করে নিয়েছি। এখন বাকি রয়েছে মানবিক ভূগোল এবং ভারতের সম্পর্কে আলোচনা। তো আমরা মানবিক ভূগোল দেখি। মানবিক ভূগোলে আমরা দুটো ইউনিট পাচ্ছি, ইউনিট 1 এবং ইউনিট 2। দেখো, ইউনিট 1-এ রয়েছে স্কোপ অ্যান্ড কন্টেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি। মানবিক ভূগোলের স্কোপ মানে পরিধি এবং তার বিষয়বস্তু। দেখো, প্রথমে কি রয়েছে, কনসেপ্ট অফ ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ। মানুষ এবং প্রকৃতির যে সম্পর্ক, সেটা সম্পর্ক রয়েছে। তারপর ফিল্ডস অ্যান্ড সাবফিল্ডস অফ হিউম্যান জিওগ্রাফি, মানে মানব ভূগোলের যে বিভিন্ন ফিল্ড রয়েছে, মানে বিভিন্ন শাখা এবং তার উপশাখা রয়েছে, সে সম্পর্কে আলোচনা। তাহলে প্রথমে কি হচ্ছে, কনসেপ্ট মানে কি বিষয়বস্তু রয়েছে, কি হচ্ছে কনসেপ্ট, ম্যান অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ, মানে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক। এবং হচ্ছে দ্বিতীয়টা রয়েছে যে মানবিক ভূগোলের বিভিন্ন ফিল্ড আর সাবফিল্ড। বোঝা গেল, এটা ইউনিট 1-এ রয়েছে। আচ্ছা, ইউনিট 2-এ আমরা পাচ্ছি ইকোনমিক জিওগ্রাফি, মানে অর্থনৈতিক ভূগোল। এটা কি জানেন, এটার নাম হচ্ছে অর্থনৈতিক ভূগোল। তাহলে এটা হচ্ছে ইউনিট 2, তাই তো? আচ্ছা, ইউনিট 2-এ দেখো কি রয়েছে, ক্লাসিফিকেশন অফ ইকোনমিক্স অ্যাক্টিভিটি। তার মধ্যে কি রয়েছে, প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটি, টার্সিয়ারি, কোয়াটারনারি অ্যান্ড কুইনারি। এইগুলো সব অ্যাক্টিভিটি এবং তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের কী ধরনের বৈশিষ্ট্য রয়েছে এবং তাদের এক্সাম্পল সময়। যেমন যদি বলে প্রাইমারি অ্যাক্টিভিটি, আমাদের দেখবে ভারতবর্ষে এখনও অনেক মানুষ রয়েছে যারা কৃষিকাজ করে থাকে। তাহলে এই কৃষি কার সঙ্গে জড়িত, প্রাইমারি অ্যাক্টিভিটি। সেকেন্ডারি অ্যাক্টিভিটি মানে শিল্পের সঙ্গে জড়িত যে সমস্ত কাজ। টার্সিয়ারি অ্যাক্টিভিটি, শিল্পের শিল্পের সঙ্গে পেলাম আমরা সেকেন্ডারি। এইভাবে টার্সিয়ারি, কোয়াটারনারি এবং কুইনারি, এই সমস্ত সেক্টরে কোন কোন কাজের সঙ্গে যুক্ত এবং তাদের কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আলোচনা করা হবে, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে স্পেসিফিকভাবে প্রাইমারি অ্যাক্টিভিটির কথা বলেছে। সেটা কি আছে দেখো, হান্টিং অ্যান্ড গ্যাদারিং। হান্টিং মানে হচ্ছে পশু শিকার, অ্যান্ড গ্যাদারিং মানে হচ্ছে এক জায়গায় জিনিস জোগাড় করা। যেমন আমাদের এইখানে মানে মালদায় যদি দেখো, মালদায় অনেক আম বাগান ছিল। সেখানে কি হচ্ছে, পাতা পড়ে থাকলে অনেকে পাতা জোগাড় করে সেটাকে বিভিন্ন কাজে লাগাতো। যেমন হচ্ছে তারা রান্নার কাজে ব্যবহার করতে থাকতো, বা বিভিন্ন যে প্রাকৃতিক থেকে জিনিসগুলো পায়, যেমন মধু সংগ্রহ করে সেই মধুকে খাওয়া হয় বা বিক্রি করা হয়, সেই সমস্ত কাজকর্ম, ঠিক আছে? প্যাস্টোরালিজম, আচ্ছা, এগ্রিকালচারাল সাবস্টেন্স, কমার্শিয়াল অ্যান্ড মিক্সড, মার্কেট গার্ডেনিং অ্যান্ড ডিয়ারি ফার্মিং। তাহলে কৃষিকাজ কেমন, কৃষিকাজ কমার্শিয়াল পারপাসে হতে পারে বা নিজের পারপাসে হতে পারে বা মিক্সড হতে পারে। এবং মার্কেট গার্ডেনিং, এই যে আমাদের ফুল চাষ, বিভিন্ন ধরনের চাষ। এবং ডিয়ারি ফার্মিং, ডিয়ারি মানে আমাদের পশুপালনের মধ্যে পড়ে। প্রোডাকশন ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ ইম্পর্টেন্ট ক্যাশ ক্রপ অফ টু গ্লোবাল লিডিং কান্ট্রিজ। তাহলে আমাদের বিশ্বে যে দুটো দেশ এই ক্যাশ ক্রপ কাকে বলছে, যে সমস্ত যে যে সমস্ত জিনিস মানে মেনলি আমরা বিক্রি করে অর্থ সরাসরি পেয়ে থাকি, যেমন চা, তাই না, কফি, এই সমস্ত কিছু ক্যাশ ক্রপের মধ্যে পড়ে থাকে। এক্সেপ্ট ইন্ডিয়া ছাড়া। এখানে কি কি বলেছে, কফি বলেছে, সুগার ক্যান তোমরা জানো, আখ, কটন মানে হচ্ছে তুলো, মাইনিংয়ের এখানে কথা বলেছে। মাইনিং হচ্ছে যে আমাদের যেমন খনিজ সম্পদ উত্তোলন করা, সেই তার টাইপস কত ধরনের রয়েছে, এবং এনভায়রনমেন্টাল প্রবলেম, এই মাইনিংয়ের ফলে কী কী ধরনের প্রাকৃতিক প্রবলেম হয়। তাহলে তোমরা দেখলে আমাদের যে হিউম্যান জিওগ্রাফির প্রাকৃতিক ভূগোল রয়েছে, না সরি মানবিক ভূগোল রয়েছে, তার দুটো ইউনিট 1 এবং ইউনিট 2, এবং এই দুটো ইউনিটে কী কী বিষয় রয়েছে তোমরা দেখলে। এবার তোমাদের যে থার্ড বিষয় সেটা হচ্ছে ভারত, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষ। এখানে কী কী রয়েছে, এখানে দেখো ইউনিট 1 রয়েছে, ইউনিট 2 রয়েছে, ইউনিট 3 রয়েছে, তাই তো? আচ্ছা, ইউনিট 1-এ কী হচ্ছে, ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি, ভারত হিসেবে দেশ। তার কী হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন, এই জিওগ্রাফিক্যাল লোকেশন কী রয়েছে, সাইজ কী আছে, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্যাটাস, মানে আমাদের এখানকার যে রাজ্যগুলো কবে কখন তৈরি হয়েছিল, এবং তার ইতিহাস কী রয়েছে, নেবারিং কান্ট্রিজ মানে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত দেশ রয়েছে। সেকেন্ড চ্যাপ্টারে কী রয়েছে দেখো, ইন্ডিয়ান
ইন্ডিয়া স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি, তাহলে ভারতের দেখতে কেমন রয়েছে এবং তার ফিজিওগ্রাফিক ডিভিশন কেমন রয়েছে, মানে ভূপ্রাকৃতিক বিভাগগুলো। যেমন ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ উইথ স্পেশাল রেফারেন্স টু টেকটনিক প্রভিন্সেস, বিশেষ করে যে সমস্ত জায়গায় ভূমিকম্প প্রবণ অঞ্চল রয়েছে, টেকটনিক প্রভিন্স মানে ভূমিকম্প প্রবণ অঞ্চল, সেইগুলো। পেনিনসুলার, পেনিনসুলার মানে তোমরা জানো উপদ্বীপ, এক্সট্রা পেনিনসুলার এবং ইন্ডো গ্যাঞ্জেটিক। দেখো ইন্ডো গ্যাঞ্জেটিক হচ্ছে গ্যাঞ্জেটিক প্লেন মানে যে গাঙ্গেয় উপত্যকা এবং কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ড, এবং কোস্টাল যে প্লেন রয়েছে এবং যে আইল্যান্ড রয়েছে মানে দ্বীপসমূহ রয়েছে সেগুলো আলোচনা। আচ্ছা, থার্ড ইউনিট 3-তে রয়েছে দেখো ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম, তাই তো? এই ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেম হচ্ছে ড্রেনেজ সিস্টেম অফ ইন্ডিয়া উইথ রেফারেন্স টু ফ্লো ডিরেকশন অ্যান্ড পেরিনিয়ালিটি, মানে আমাদের ভারতবর্ষে যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো সম্পর্কে জানতে হয়েছে। যখন দেখুন না হিমালয়ান ড্রেনেজ সিস্টেম বলেছে, হিমালয়ান নদী সম্পর্কে বলেছে। পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম আমাদের যে নিচের দিকে মানে দক্ষিণ ভারতের নদীগুলো রয়েছে সেগুলো জানতে চেয়েছে, এদের ইউজেজ আমরা কী কাজে লাগি, এবং শেয়ারিং অফ দ্য রিভার ওয়াটার, এবং এই যে জল আমরা কীভাবে শেয়ার করি সেই সমস্ত জিনিসগুলো জানতে চেয়েছি। তাহলে এই হলো তোমাদের সিলেবাস। এখন প্রশ্ন হলো স্যার তাহলে এই যে সিলেবাস রয়েছে তাহলে আমরা কোন রাইটারের বই কিনবো? তোমরা তোমাদের বাড়ির আশেপাশে বইয়ের দোকানে যে কোনো রাইটারের তোমরা বই নিতে পারো, ঠিক আছে? কিন্তু দেখবে সেই বইগুলোতে যে এই যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাস রয়েছে কিনা, এবং সেই বই থেকে সমস্ত কিছু পড়তে হবে না, এই সিলেবাস অনুসারে যা যা জিনিস রয়েছে তাই পড়তে হবে। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের সিলেবাস। তাহলে তোমরা বুঝতেই পারলে যে ক্লাস 11-এ দুটো সেমিস্টার রয়েছে, সেমিস্টার 1, সেমিস্টার 2। আর আমি এই আগের ভিডিও এবং আজকের ভিডিওর মাধ্যমে সেমিস্টার 1-এর সিলেবাস আলোচনা করলাম, যেখানে এমসিকিউ হচ্ছে 35 কোশ্চেন, এমসিকিউ আসবে 35 কোশ্চেন। তোমরা যদি একটু ভালো করে পারো তাহলে এই 35টা কোশ্চেনই করতে পারবে, ঠিক আছে? আজকের ভিডিও এখান পর্যন্তই। থ্যাংক ইউ। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না ক্লাস কন্টিনিউ করা উচিত, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা করতে পারো। সেই প্রশ্নটা যদি মানে এই বিষয় সম্পর্কিত হয় খুব ভালো হয়, ঠিক আছে? তো থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে।